সেলিম, তুমি কোথায়? ম্যাডাম এয়ারপোর্টে যাবেন। ঠিক আছে। আপনি কি আর আসবেন না আয়শা ম্যাডাম? আপাতত কিছুদিন আসবো না। আমার ফুলগুলোর যত্ন নেবেন। কি বলছেন? আমি যত্ন নেব? আপনি তাহলে যাচ্ছেন কোথায়? আসলে কাউকেই বলিনি, আপনি কিছু মনে করবেন না। শুভকামনা ম্যাডাম, ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর বলবেন না মোস্তফা ভাই, যাক পেয়েছি। মা এটা না পাওয়া পর্যন্ত কেঁদেছে। সবকিছুর জন্য মহিলাকে কাঁদাবে না। হ্যাঁ, এটাই সেই কাগজ। ঠিক ধন্যবাদ আছে ভাই। দেখা হবে ভাই। আয়শা, ফোনটা ধরো। আয়শা, ফোনটা ধরো। আয়শা প্লিজ, আমার ফোনটা ধরো। ধরো না ফোনটা। আয়শা ম্যাডামের কাছে যাচ্ছেন? হ্যাঁ। উনি মাত্রই চলে গেছেন। কোথায় গেছে সে? সেটা তো বলেননি, শুধু বললেন কিছুদিন আসবেন না। তবে উনি এয়ারপোর্টে গেছেন। কি বলছেন আপনি? আয়শা চলে গেছে? আমার তো সেটাই মনে হলো। মনে হচ্ছিল ওনার মন খারাপ। আয়শা, আমার ফোনটা ধরো না প্লিজ। আপনি যে নম্বরে কল করেছেন সেটা বন্ধ আছে। যদি কোনো মেসেজ থাকে তাহলে বিপ শব্দের পরে সেটা দিয়ে রাখুন। আয়শা, তুমি চলে যাচ্ছ? যেও না, যেও না আয়শা। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, হয়তো কখনো করবেও না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করব। আমিও রেগে আছি আয়শা, নিজের উপর আমিও রেগে আছি। ঠিক তোমার মতোই রাগ হচ্ছে আমার। আয়শা, তুমি চলে গেলে তোমার হাত, তোমার চোখ, সবকিছু তোমার সাথেই চলে যাবে। অন্তত তোমার হাসিটাকে রেখে তারপর তুমি চলে যাও প্লিজ আয়শা। আয়শা, তুমি যেও না। অন্তত তুমি একবার আমার ফোনটা ধরো। কতক্ষণ হলো গেছে? প্রায় 15 মিনিট হয়ে গেছে। কোন এয়ারপোর্টে গেছে? সম্ভবত আতাতুর্ক এয়ারপোর্টে। উস্তাদ, উস্তাদ, খুব আর্জেন্ট। আতাতুর্ক এয়ারপোর্ট, তাড়াতাড়ি চলুন। আচ্ছা, উঠুন উঠুন, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। প্রিয় দর্শক, গতকাল গ্রেফতার হওয়া বাহারি উম্মান আজ বিচারকের সামনে হাজির হচ্ছে। আশা করা হচ্ছে শুরু হওয়া শুনানিতে আসামিদের বিরুদ্ধে শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
এত সদরুদ্দিন, কাছে আসবেন না প্লিজ, নামান। সদরুদ্দিন, তুমি কেন এসেছো সঙ্গুল? কি করব, তোমাদের জন্য টেনশন হচ্ছিল। বাবা, তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বাবা ওকে তো ওরা ছেড়েও দিতে পারে, তাই না? বাসায় যাও যাও। সেমা, তুমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করেছো, তাই না? দেখা যাক সঙ্গুল, দেখা যাক। প্লিজ একটু কথা বলবেন। আসামি বাহারি উম্মান, আসামি সদরুদ্দিন উম্মান, আসামি সেমা কোরাল, আসামি সেফের কিলিস আসলান, আসামি জুলফিকার উলজান। আমি আসলে একটা গাধা। কিভাবে আমি মুরাদের ট্র্যাপে পড়লাম? অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একটি সশস্ত্র অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনা করা, ইচ্ছাকৃত হত্যা, হুমকি, সশস্ত্র হুমকি, শর্ত সাপেক্ষে হুমকি, এ সকল অপরাধের জন্য আসামিদের হেফাজতে থাকাকালীন বিচার করা হবে এবং এর ফাইলটিকে ফার্স্ট ইনস্ট্যান্সের ফৌজদারি আদালতে স্থানান্তর করা হবে। বল এবার গোল পোস্টে। একটু দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয়নি। তোমরা চিন্তা করো না, ওরা মনে হয় আমাদেরকে একই ওয়ার্ডে রাখবে। ওরা আমাদেরকে একই অর্ডে রাখলে কোনো সমস্যা নেই। বাবা, তুমি চলে গেছো? না, এখনো ওরা যায়নি। আপনি কে বলছেন? আমি ইসমাইল কারাগুল। ভালো করে শোনো, তুমি যদি তোমার ছেলে আর স্ত্রীকে সুস্থ আর নিরাপদ চাও, তাহলে এখনই এয়ারপোর্ট ছেড়ে এখানে চলে এসো। কোথায় আছেন আপনি? দেখো, ওখানে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওরা তোমাকে নিয়ে আসবে। আমার ছেলেকে এখনই ফোনটা দিন, জলদি। মোস্তফা, তুমি কোথায়? রাত থেকে ওরা আমাদের আটকে রেখেছে, খুব ভয় লাগছে। রেবেকা, একদম ভয় পেও না।
ভয় পেও না, আমি এখনই আসছি। যাই হোক, আয়শা যেন এটা জানতে না পারে, নয়তো পস্তাতে হবে। এই যে ভাই, চলুন। তোমার সাথে দেখা করতে আসবো। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। আসুন, আসুন প্লিজ। আমাদের সাথে কি তুমিও আসছো? না, তোমাদের আগে নামিয়ে দেবে, তারপর আমাকে ওরা অন্য কারাগারে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে বলবেন প্লিজ? আমার ছেলের কাছে আপনারা কি চান? কাজ শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার সাথে কি করবেন? ইসমাইল ভাই বাহারি বাবাকে অসন্তুষ্ট করেন না মুস্তাফা। তার মানে মেরে ফেলবেন? সেরকমই কিছু একটা।
আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। বুকের জ্বালা বুকেই জ্বলু, কান্না বেচো না বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো ছোলা। কি হলো ভাই, কোথায় যাচ্ছেন আপনি? এটা শর্টকাট রাস্তা, সামনের গাড়ি তো হারিয়ে ফেললাম। ওরা কোথায় গেল? এখনই গাড়ি থামাও, থামাও। কি হয়েছে, কোনো ঝামেলা? এটা কি করছেন আপনি? কোনো কথা না, চুপচাপ বসে থাকুন সিটে। মানে আমার ছেলে কি ভেতরে? ভেতরেই আছে, চিন্তা করো না। ওদেরকে ছেড়ে দিন। অবশ্যই ছেড়ে দেব। বাচ্চাদের নিয়ে আমাদের কোনো কাজ নেই। বিশ্বাসঘাতককে তো পেয়ে গেছি। ভেতরে চলো। এই অভিজ্ঞতা হওয়াটাই বাকি ছিল তোমার জন্য, আজ সেটাও হয়ে গেল। আচ্ছা শান্ত হন, আপনাদেরকে ছেড়ে দেবে। তুমি ঠিক আছো বাবা? ঠিক আছো? কাল রাত থেকে আমরা এখানে ভয় পাচ্ছি যদি ওরা মেরে ফেলে। দেখো আমি এসে গেছি, বাবা এসে গেছে, ভয় নেই, ঠিক আছে? একদম ভয় পেও না। বাবা, ওরা তোমার সাথে খারাপ কিছু করবে না, তাই না? না না বাবা, খারাপ কিছু করবে না। এই আঙ্কেলরা আমার উপর একটু রেগে আছে, ওনাদের সাথে কথা বললে সব ঠিক হয়ে যাবে, তাই না আঙ্কেল? নিশ্চয়ই, আপনারা এখন যেতে পারেন। একদম ভয় পাবে না, ঠিক আছে? এসো সিনান, জলদি এসো। কিছু ঘটার আগেই চলো এখান থেকে চলে যাই। এখন যাও, জলদি। মা, ওরা বাবার সাথে খারাপ কিছু করবে না, তাই না? না বাবা, না, শুনলেই তো কিছু হবে না। জলদি করো মা, জলদি জলদি। মিস্টার বাহারির কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। বলুন। পুলিশ যখন আপনার বাড়ি গিয়েছিল তখন আপনার লকার খালি ছিল। ওখানে একটা জিনিস ছিল যেটা আমাদের। কি জিনিস? আদিল তোপাল সম্পর্কিত ফাইল যেটা আপনি রেখেছিলেন। সেটা কোথায় লুকিয়ে রেখেছেন এখন বলবেন। আহারে মুস্তফা, বাহারি বাবা তোমাকে কতই না ভালোবাসতেন। নিজের জন্য দুঃখ হচ্ছে, তাই না? আমার কথা শুনুন ভাই, এমন কিছু আছে যা আপনি জানেন না। বাবা কারাগার থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে? আমি পুলিশ অফিসার নই, আগেও ছিলাম না, সত্যি আমি জানতাম না, মাত্রই আমি এটা জানতে পেরেছি। এই ইনভেস্টিগেশন ইলিগাল। ওদেরকে শুধু দোষী সাব্যস্ত করা দরকার। আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, তারপর আমি সবাইকে বাইরে বের করে আনবো। শোনো মুস্তফা কারায়েল, মিথ্যা বলা রাখালের গল্পটা তো তুমি জানো, তাই না? গল্পের শেষে যদিও সে একদম সত্যি কথাই বলেছিল, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। আমি এখন যা যা বলেছি এর সবটাই সত্যি, বিশ্বাস করো। দুর্ভাগ্যবশত সত্যি। হ্যাঁ নিশ্চয়ই, সব সত্যি।
মাথায় গুলি করো। ওই যে ওরা, ব্যাকআপ কল করো। আমরা সেন্ট্রাল রোডের কাছাকাছি অবস্থান করছি, আমাদের দ্রুত ব্যাকআপ লাগবে। ওকে গট ইট। আদিল তোপাল এই ফাইলটা যেভাবেই হোক নিয়েই ছাড়বেন। পুলিশ সব নিয়ে গেছে, তাদের কাছে গিয়ে বলুন। এটা নিচে নামিয়ে রাখুন, নয়তো খুব তুমি ঠিক আছো সেফার? বুঝতেই পারছেন এটা নিয়ে আমি মজা করছি না। তুমি আসলে কে? কার হয়ে কাজ করছো? পুলিশ, সবাই অস্ত্র ফেলে দিন। চলুন চলুন। সেমা চলে যাও জলদি। আমাকে ধরো ভাই, তুমি আমার সাথে চলো। বাবা আপনি ঠিক আছেন? ঠিক আছে বাবা এখন কি করব? আমাদের কাছে বন্দুক নেই, চলো এখান থেকে যাই। শোনো ভাই, তোমার বন্দুকটা দাও আমাকে। বাবা আমি যেতে পারবো না, আপনারা যান। বাবা পাগল হয়ে গেছো তুমি? ভাই তুমি এটা কি বলছো? না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। সেফার তোমাকে ছেড়ে আমি যাব না ভাই, এটা অসম্ভব। বাবা আল্লাহর দোহাই লাগে, ওকে কিছু বলুন আপনি। এভাবে আমি দৌড়াতে পারবো না, আপনারা যান। যদি মরতেই হয় তাহলে আমরা একসাথে মরবো। এসব পুলিশ বেশিক্ষণ টিকতে পারবে না, এসো। বাবা পায়ে পড়ি, এসো। আরে কোথায় হারিয়ে গেল? দ্রুত ওকে খুঁজে বের করো। আমরা সেন্ট্রাল রোডের কাছাকাছি আছি, আমাদের উপর হামলা হয়েছে, দ্রুত ব্যাকআপ প্রয়োজন। বাবা ওরা আসছে। আমরা তোমাকে এভাবে ছেড়ে যেতে পারি না, এসো এসো। বাবা আল্লাহর দোহাই লাগে, আপনারা যান। বাবাকে খুঁজে বের করো। তোমাকে ছেড়ে আমি যাব না। বাবাকে বাঁচাও। এসো সেফার। বাবা বাবা যান, যান বাবা, থেমে এসো। আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, যাও ভাই যাও। যাও ভাই। কি হচ্ছে এটা?
বাবা এখানে ক্লিয়ার। সাফেদ! 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 আমার ভাই সাফেদ! সেফের! সেফের! এটা তুমি কি করলে বাবা? চোখ খুলো সেফের! বাবা, ও নিজেকে স্যাক্রিফাইস করেছে। ও বেঁচে আছে? জলদি গাড়ি নিয়ে এসো। এ কি হচ্ছে এসব? আদিল সাহেব, মোস্তফা আমার টার্গেটে। বলুন কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখানকার সবাই পাগল, যারা আছে সবাই পাগল। কিছু খুঁজে বের করো। একটা অ্যাম্বুলেন্স লাগবে তাড়াতাড়ি। ওদের পকেটে কিছু পাও কিনা দেখো। আমাদের ছেড়ে যেও না ভাই, তুমি আমাদের একা ফেলে যেতে পারো না। সেফের, চোখ খুলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সেফের? শোনো, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে আর কষ্ট দেব না। প্লিজ তোমার চোখ দুটো খোলো সেফের। ওঠো আমার ভাই। ও চলে যাচ্ছে, দয়া করে কিছু একটা করুন। কথা বলো প্লিজ, কথা বলো সেফের। অ্যাম্বুলেন্স কল করেছি। আচ্ছা, অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত ওকে গাড়িতে নিয়ে যেতে হবে, রাস্তায় দেখালে তুলে দেয়া যাবে। তুই কেন এমন করলে? কেন করলে? এসো আমার ভাই, এসো 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 ভাই, এসো। ছাড়ুন এখান থেকে। আমাকে এখন ভেতরে যেতেই হবে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আয়শা, আমার কথা শোনো। সিকিউরিটিকে কল করো জলদি। তুমি এখানে কি করছো? আয়শা, সবকিছুই ছিল একটা দুঃস্বপ্ন, ঠিক আছে? সেই দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। আমি তোমাকে ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবেসেছ। এখন থেকে সবকিছু অন্যরকম হবে। আমাদের একটা নতুন জীবন হবে। আর ইউ শিওর? তোমার কাছে আমি শপথ করছি। স্যার, আপনি কি প্লেন থেকে নেমে যাবেন প্লিজ? আয়েশাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছেন আপনি? কি করছো তুমি? আমি তোমাকে ভালোবাসি আয়েশা, অনেক ভালোবাসি আয়েশা। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। তোমাকে ছাড়া আমি মরে যাবো আয়েশা, মরে যাব। আর মরে না গেলে আমি পাগল হয়ে যাবো আয়েশা।
সব শেষ হয়ে গেছে। এটা একটা খারাপ স্বপ্ন ছিল, শুধুই একটা খারাপ স্বপ্ন। বাহ, দারুণ না? আমি এখন নতুন জীবন পেয়েছি, নতুন আশা, নতুন স্বপ্ন, একেবারে নতুন একাকিত্ব, সবার থেকে, সবকিছুর থেকে দূরে। মনে মনে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, একটা মানুষ এই জীবন থেকে কি আশা করে? হয়তো একটু ভালোবাসা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা প্রাপ্য। প্রত্যেকের উত্তরই আলাদা। একটা বিশুদ্ধ বিবেক হতে পারে ক্ষমা। ছোটবেলায় নিজের চোখে দেখেছি এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। এটার কোথাও না কোথাও আছে, আমি জানি। হয়তো সবুজ তৃণভূমির উপকণ্ঠে, সমুদ্রের ঘ্রাণে, কিংবা কবিতার গোপন কোনো জায়গায়। বড় ভাই আমার, এই জঘন্য দুনিয়ায় মনে হয় আমাদের কিছু করার নেই। আমরা শুধু কষ্ট পেতেই এসেছি। একটা মানুষ জীবনে কি চায়? সঠিক প্রশ্ন হয়তো আসলে জীবন আমাদের কাছে কি চায়। জীবন কি চায় এটা স্পষ্ট। ভালোবাসাই এই জীবনের উদ্দেশ্য, শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ভালোবাসা। তোমরা কি বলো ভাই? আমি এমন একজন স্বামী চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। আমি একটা পরিবার চেয়েছিলাম, জাস্ট এতটুকু, আর কিছু না। একটা মানুষ কি খোঁজে? অবশ্যই ভালোবাসা। কাউকে ভালোবাসার চেয়ে তার ভালোবাসা পাওয়াটা বেশি মূল্যবান। সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি এখনো অনেক অসুখী। সবকিছু কেমন যেন। মুস্তফা আঙ্কেল থাকলে একটা ভালো উত্তর খুঁজে বের করতেন।
ধরনের বিষয় নিয়ে ভাবার বেশি সময় নেই, বাড়ির কাজেই ব্যস্ত সারাক্ষণ। আমি এই বিষয়ে জেনারেল স্টাফকে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু এখনো কোনো উত্তর নেই। আচ্ছা, আপনাদেরকে আমি একটা গল্প বলি। একটা লোক তার ঘোড়ায় চড়ার সময় এক দরবেশকে দেখতে পেলেন। দরবেশ কিছু একটা খুঁজছিলেন। লোকটা দরবেশকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি কি খুঁজছেন? উনি বললেন, আমার চাবি খুঁজছি। লোকটা আবার জিজ্ঞেস করলেন, ওটা কোথায় পড়েছে? দরবেশ উত্তর দিলেন, খড়ের গাদায়। খড়ের গাদায় যদি পড়ে, তাহলে আপনি খড়ের গাদায় কেন খুঁজলেন না? লোকটা প্রশ্ন করলে দরবেশ আবার উত্তর দেন, কারণ ওখানে অনেক অন্ধকার। আমরা কি খুঁজছি বা কোথায় খুঁজছি, এটা কি খুব গুরুত্বপূর্ণ? কি খুঁজছি তার চেয়ে বড় সমস্যা হয়তো আমরা কোথায় খুঁজছি সেটা। সেমা কোরাল, আপনার একজন ভিজিটর এসেছে। বসুন। এখানে আমাকে মোস্তফা পাঠিয়েছে। আমার কাছে একটা জিনিস আছে, আপনাকে দিতে বলেছে। কি বলুন? সে বলেছে মিস শেমা ভালো করেই জানেন উনি কি করবেন। এটা জাল।